হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এটা ছিল আমার বাবা মার বিবাহ বার্ষিকী। তো বলো তো, গেস করতে পারছো যে কত বছরের বিবাহ বার্ষিকী? 40 বছর। হ্যাঁ, 40 বছর একসাথে থাকা। তো 40 বছরের বিবাহ বার্ষিকী, আর দিনটা ছিল সেদিন জামাই ষষ্ঠী। তো আমরা তো ওই বাড়িতেই ছিলাম। তো বিকালে এর জন্য ভাবলাম যে একটা ছোট কেক এনে একটু সেলিব্রেশন করা হোক। তো কোনোবারও ওরকম বাবা মার বিবাহ বার্ষিকী বড় করে কোনো কিছু করা হয়নি। তো এবারও ছোট করে একটু করলাম। আর বড়দের থেকে দেখো বাচ্চাগুলোর সেই উৎসবটা। তো ওরাই সবকিছু আনন্দে মানে মাতোয়ারা হয়ে যাচ্ছিল। জানো তো, আমার বাবা ছিল খুব রাগী মানুষ, মানে যাকে বলে বদমেজাজি মানুষ। এতগুলো বছর যে কিভাবে একসাথে তারা পার করে দিয়েছে, সবটাই কিন্তু মার মানে শ্রেয়। কারণ হচ্ছে মা যদি না ধরে রাখতো সংসারটাকে, মা যদি সবকিছু সামলে না নিত, তাহলে হয়তো এই সব কিছু হতো না। আজকাল কতজনের মধ্যে শোনা যায় ডিভোর্স হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এই যে আগেকার যে মানুষরা ছিল, মানে আমাদের বাবা মাদের দেখো, কতই না তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে, কত কিছু হয়েছে, যেগুলো হয়তো আমরা দেখেছি কিন্তু ছোটবেলা থেকে। কিন্তু তাদের কিন্তু কোনো সময় ছাড়াছাড়ি হয়নি। হয়তো তখন আমাদের মারা অত ইন্ডিপেন্ডেন্ট ছিল না। ইন্ডিপেন্ডেন্টের মানটা যদি এরকম ডিভোর্স হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়, একটা সম্পর্কের ভাঙ্গন হয়ে যায়, তাহলে কি সেটাই সত্যিকারের অর্থ? তবে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও তো অনেক জরুরি। অনেক ক্ষেত্রে হয়তো তারা মুখ বুঝে অনেক কিছু আবার সহ্যও করে গেছে। তো তার সেসব কথা থাকুক আজকে। আজকে শুধু এটাই বলি, তোমরা প্রার্থনা করো তারা যেন এভাবেই সাথে থাকে।